This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা নিউজকে আমি ধন্যবাদ জানাই অনেক, ওনাদের জন্য আমি পেয়েছি তার ইস্যু দিয়ে। এখন কেমন লাগছে এই ছেলেকে পেয়ে? খুব ভালো লাগছে, খুব শান্তি পেয়েছি, তার মতন শান্তি নেই, এত শান্তি পেয়েছি, নাহলে আমি মরেই যেতাম আমার ছেলের জন্য। তো ফিরে পেলেন, কি বলবেন? কি বলবো, আমার কলকাতা নিউজকে আমার তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা সবকিছু জানাচ্ছি। কারণ আমার কলকাতা নিউজ এতটা তারা সাংবাদিক হিসেবে আমরা খুব দ্রুত তার সহযোগিতায় যে ছেলেকে ফিরে পেয়েছি, প্লাস এই চুচুড়া থানার পুলিশরা আমাকে প্রচুর সহযোগিতা করে আমাকে খুব তাড়াতাড়ি আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে দিয়েছে। আবার কলকাতা নিউজের প্রথম খবরের জেরে ও চুচুড়া থানার পুলিশের দ্রুত সহযোগিতায় বাবা মায়ের কাছে ফিরল মেধাবী নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আমরা কিছুক্ষণ আগেই সম্প্রচারিত করেছিলাম। কয়েক ঘন্টার মধ্যে আমাদের খবরের জেরে চুচুড়া থানার পুলিশের সহযোগিতায় অবশেষে খুঁজে পাওয়া গেল মেধাবী উচ্চ মাধ্যমিক নিখোঁজ পরীক্ষার্থীকে। আজ সকালবেলা চুচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গা অঞ্চলে বছর 18 সুমন পাল নামক চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল বয়েজ স্কুলের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে গত 2 দিন ধরে নিখোঁজের ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিবারের লোকজন। খবর পরিবেশন করার কিছু সময়ের মধ্যে চুচুড়া থানার পুলিশ দ্রুততার সঙ্গে তার ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে চুচুড়ার পার্শ্ববর্তী গঙ্গার ঘাট থেকে উদ্ধার করে। ওই পরীক্ষার্থীকে তারা যত্ন সহকারে এবং দ্রুততার সঙ্গে বাড়িতে খবর দিয়ে তাকে চুচুড়া থানায় নিয়ে আসা হয়। দ্রুত এই সংবাদ পেয়ে চুচুড়া থানায় উপস্থিত হয় সুমনের বাবা মা এবং তার পরিবারের লোকজন। অবশেষে ছেলেকে ফিরে পেয়ে তারা চুচুড়া থানা সহ সকল সাংবাদিক বন্ধুদের কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছে। সুমনের মা জানান, বিগত দিনেও একবার সে বাড়ি থেকে চলে গিয়েছিল কলকাতায়, তারপর তাকে ফিরিয়ে আনার পর এটি দ্বিতীয়বার। প্রশাসন সহ পরিবারের তরফ থেকে ঠিক কি কারণে তার এই ঘটনা তা নিয়ে এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যদি আজ সকালবেলায় একটা খবর করা হয়েছিল আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেধাবী পরীক্ষার্থী নিখোঁজ ছিল, তারপরে দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে একদম চুচুড়া থানার উদ্যোগে আপনার ছেলেকে ফিরে পাওয়া গেল, কি বলবেন? বলবো পুলিশে আমার চিরকৃতজ্ঞ, ধন্যবাদ জানাই তাকে, তার জন্য আমার ছেলেকে পেয়েছি। সাংবাদিকতা তো আছেই, তাদের জন্য আমরা তার ছেলে তার বিষয়ে আমরা তাদেরকে খুঁজে পেয়েছি, নাহলে আমার আশা ছিল না আমার ছেলেকে পাওয়ার। আপনি কাদের সহযোগিতায় ফিরে পেলেন? কে দিল আপনাকে ফিরিয়ে? আপনাদের জন্য পেলাম, সাংবাদিকদের জন্য আমরা পেলাম চুচুড়া থানা। তার জন্য তো ধন্যবাদ, ওনাদের জন্যই আমরা পেয়েছি, আপনাদের জন্য, ওনাদের জন্য, সবার জন্য আমি পেয়েছি আমার ছেলেকে, নাহলে আমার বিশ্বাস ছিল না আমার ছেলেকে খুঁজে পাওয়া। কিছু মনে হচ্ছে কোথায় ছিল বা কিছু পুলিশ জানিয়েছে 2 দিন ধরে? হ্যাঁ জানিয়েছে, ওই যে গঙ্গার ঘাটের ওখানে পেয়েছে। এরম কি আগেও এরম গেছিল? হ্যাঁ একবার গিয়েছিল, এটা নিয়ে 4 মাস আগে এরম গেছিল একবার। তা ওকে খুঁজে পেয়েছিলাম লেক টাউন, আমাদের ওখানে দেবীপুর বলে, কলকাতার দিকে পেয়েছিলাম। এইটা দ্বিতীয়বার? হ্যাঁ এটা দ্বিতীয়বার। কেন এরম করছে কিছু জানতে পারছেন? না সেটা বুঝতেই পারছি না আমি। ও তো আপনি বলছেন খুব মেধাবী ছাত্র। হ্যাঁ খুব ভালো, পড়াশোনায় সব দিক দিয়ে ভালো, একদম ঠান্ডা, কোনো ঝড় ঝামেলার মধ্যে থাকে না, কিছু থাকে না। আপনি ছেলের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, এই মাত্র দেখা করলাম। কেমন পুলিশ তো আপনাকে কিছু বললো, কেমন আছে ছেলে? হ্যাঁ বললো ছেলে ভালো আছে, বলছে ও যদি পরীক্ষা দিতে যায় ওকে সঙ্গে করে নিয়ে যাবেন, আবার সঙ্গে করেই নিয়ে আসবেন, আপনারা ওখানে বসে তারপরে ওকে নিয়ে আসবেন। সকালবেলায় খবর করা হয়েছিল আপনার ছেলে একদম 2 দিন ধরে নিখোঁজ ছিল, কি পেলেন? না আমি রেজাল্ট খুব ভালো পেয়েছি, বিশেষ করে আমার চুচুড়া থানায় পুলিশরা যেভাবে আমাকে সহযোগিতা করে আমার ছেলেকে আমার বলে ফিরিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সব থেকে বড় ধন্যবাদ যে সাংবাদিক বন্ধুরাও আমার সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে, কেন ওরা সকাল থেকে এই ঘন্টা কয়েকের মধ্যে আমার ছেলেকে খুঁজে বার করে দিয়েছে। তাই ওদের ধন্যবাদ জানিয়ে বা ই করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছেলে কেমন আছে দেখলেন? ছেলে এখন একটু নার্ভাস ফিল করছে, কিন্তু মোটামুটি আশা করি সুস্থই আছে, সুস্থ সবলভাবে আমি পেয়েছি তাকে। কালকে পরীক্ষা দেবে? কালকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কি কিছু বলছে উচ্চ মাধ্যমিক দেবে? না সে সমস্ত কিছু কথা বলছে না সেই সমস্ত, কিন্তু চুচুড়া থানা বা সাংবাদিক বন্ধুরা যেভাবে আমার সহযোগিতা করেছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঠিক আছে।